বন্ধুরা, আজকে বানিয়েছি বালুশাহী। বালুশাহী বানাতে লাগবে ময়দা, ঘি আর অল্প বেকিং পাউডার আর লাগবে চিনি। তো প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ গলানো ঘি নিয়েছি। সেটাকে ভালো করে 1 চামচ বেকিং পাউডার দিয়ে মেখে নিয়েছি। মাখা বলতে একটুখানি জড়ো করে রেখেছি। আর অন্যদিকে চিনির একটা শিরা তৈরি করেছি। 1.5 কাপ চিনি নিয়েছি, তাতে 1 কাপ জল দিয়েছি। একটু চিটচিটে মতো একটা চিনির শিরা, তাতে অল্প ফুড কালার ব্যবহার করেছি আর একটু ছোটো এলাচ দিয়েছি ভালো গন্ধের জন্য। এবারে কিভাবে এটার মধ্যে লেয়ারটা তৈরি করা হবে সেটা আপনারা দেখুন। এভাবে হাতে করে একটুখানি জড়ো করে নিয়ে চেপে চেপে 3-4 বার এটাকে বেলতে হবে। যত বেশি বার বেলবেন তত বেশি লেয়ার তৈরি হবে। বেলা বলতে হাতে করেই বেলা আর কি। তারপরে একটু লম্বা মতো করে নিয়ে এটাকে ছুরি দিয়ে সমান ভাগে কেটে নিতে হবে। তখনই দেখা যাবে এর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে। তারপরে এগুলোকে গোল গোল করে মানে মুখটাকে জড়ো করে করে গোল গোল বানাতে হবে। আর মাঝখানে একটা করে ছেদ করে দিতে হবে। সেই ছেদটা আপনি এপিঠ থেকে ওপিঠ অবধিও করতে পারেন বা একটুখানি ছেদও করতে পারেন। তারপরে তেলটাকে এমনভাবে গরম করতে হবে যে মানে খুবই কম গরম হবে তেলটা, কারণ তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এটা ঠিকমতো হবে না। এটা ভেতরটা জুসি হবে আর বাইরের দিক থেকে কড়াভাবে ভাজা হবে, লাল লাল দেখতে হবে, সেইভাবে ভাজতে হবে। তো যখন তেলটা একদম হালকা গরম থাকবে তখন এগুলোকে ছেড়ে দিতে হবে। তারপরে মিনিট 5-7 বাদে এটাকে উল্টে দিতে হবে। তারপরে যখন দুপিঠটাই একটু মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটু হিটটা বাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে নেক্সট ব্যাচ ভাজার আগে আবার হিটটাকে কমিয়ে নিতে হবে। আর ভাজার পরে একটু ঈষৎ উষ্ণ অবস্থায় যে রসটা রাখা রয়েছে সেই মানে হালকা গরম রসটা তার মধ্যে ওটাকে ঢালতে হবে, যাতে করে রসটা ভেতরে ঢোকে। এবার রসটাও এপিট ওপিট করে দুপিঠে মাখিয়ে নিতে হবে, কিছুক্ষণ ধরে রাখতে হবে, তারপরে তুলে নিতে হবে। এটা আপনারা বানাবেন, খুব ভালো লাগবে।